বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে। প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করছি। গতদিন অর্থাৎ 13তম লেকচারে আমরা 7G অনুশীলনীর অঙ্ক করব বলে কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি। সেখানে ছিল ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের কস সূত্র, ট্যান সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ ওই সূত্রগুলোকে ব্যবহার করে লেকচার 14-এ আমরা অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রথম অঙ্ক, প্রশ্ন নাম্বার 1 বলা হচ্ছে ABC ত্রিভুজে প্রমাণ করো যে সাইন A প্লাস সাইন B প্লাস সাইন C ইজ ইকুয়াল টু S ডিভাইডেড বাই R। আমরা শুরু করি বাম পক্ষ নিয়ে। বাম পক্ষ দেয়া আছে সাইন A প্লাস সাইন B প্লাস সাইন C। গতদিন আমরা যখন ত্রিভুজের সাইন সূত্র নিয়ে আলোচনা করি, আমরা বলেছিলাম যে A ডিভাইডেড বাই সাইন A ইজ ইকুয়াল টু B ডিভাইডেড বাই সাইন B ইজ ইকুয়াল টু C ডিভাইডেড বাই সাইন C ইজ ইকুয়াল টু 2R। আর এখান থেকে আমরা প্রয়োজনে বাহুর মান বের করতে পারি, প্রয়োজনে কোণের মান বের করতে পারি। তা আমি যদি সাইন A কোণের মান বের করি তাহলে হবে A ডিভাইডেড বাই 2R। অনুরূপভাবে আমি যদি সাইন B কোণের মান বের করি তাহলে B ডিভাইডেড বাই 2R সাইন C কোণ ইজ ইকুয়াল টু C ডিভাইডেড বাই 2R। এখন এই সূত্রগুলোকে আমরা যদি বাম পক্ষে সাইন A, সাইন B এবং সাইন C এর জায়গায় বসাই তাহলে পাচ্ছি A ডিভাইডেড বাই 2R, B ডিভাইডেড বাই 2R, C ডিভাইডেড বাই 2R এর যোগফল। এবং আমরা লসাগু করে দেই তাহলে 2R উপরে হলো A প্লাস B প্লাস C। প্রিয় শিক্ষার্থীরা, গতদিন আমরা 2S ইজ ইকুয়াল টু লিখেছিলাম A প্লাস B প্লাস C। S ছিল আমাদের ত্রিভুজের অর্ধ পরিসীমা। সেই সূত্রটা কেমন ছিল? 2S ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C। এটি যদি আমরা এখন উপরে অর্থাৎ লবে বসিয়ে দেই তাহলে কি পাচ্ছি? দেখো, আমাদের ডান পক্ষ কিন্তু চলে এসেছে এবং আমরা আজকের প্রথম অঙ্ক প্রমাণ করতে পেরেছি। আমরা আরও একটি অঙ্ক করি। প্রশ্ন নাম্বার 2, ABC যে কোনো ত্রিভুজে B প্লাস C ইন্টু cos A প্লাস C প্লাস A ইন্টু cos B প্লাস A প্লাস B ইন্টু cos C ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C। আমাদেরকে এটা প্রমাণ করে দিতে হবে। আমরা এই অঙ্কটা বাম পক্ষ দিয়েও শুরু করতে পারি, ডান পক্ষ দিয়েও শুরু করতে পারি। আমরা তো এর আগের অঙ্কটা বাম পক্ষ দিয়ে শুরু করেছি, তাই না? তাহলে এবার আমরা ডান পক্ষ নিয়ে শুরু করি। রাইট হ্যান্ড সাইড কি দেয়া আছে? A প্লাস B প্লাস C এবং বাম পক্ষে দেখো কজ আছে। তাহলে কজের বাহুর যে সূত্রগুলো ছিল গত দিনের আলোচনা, A ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু C ইজ ইকুয়াল টু, মনে আছে কি না? A ইজ ইকুয়াল টু এর পরের বর্ণ দিয়ে শুরু হয়, তার মানে এটা হলো B। আর A B চলে গেছে, তাহলে অবশিষ্ট থাকলো কি? C। তাহলে এটা হবে cos C প্লাস এবার B এবং C কে আমরা কি করব? চেঞ্জ করে ফেলব। তাহলে C হয়ে যাবে বাহু আর B হয়ে যাবে কোণ। অনুরূপভাবে তাহলে B বাহু ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি C cos A প্লাস A cos C। আবার C বাহু ইজ ইকুয়াল টু লিখতে পারি A cos B প্লাস B cos A। তাহলে আমরা যদি এই মানগুলোকে এখন বসাই, এখানে হচ্ছে B cos C প্লাস C cos B প্লাস বির জন্য লিখতে পারি C cos A প্লাস A cos C
প্লাস সির জন্য লিখতে পারি এ কজ বি প্লাস বি কজ এ। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই মজার একটা অঙ্ক। এখন যদি আমি এই বাম পক্ষটা এখানে লিখে দেই তাহলেই আমার প্রমাণ করা হয়ে যাবে। কিভাবে সম্ভব? দেখো এখানে কি আছে, প্রথমে কজ এ, অর্থাৎ আমি কজ এ কমন নেব। লক্ষ্য করো এই যে এখান থেকে কজ এ কমন যায়, এখান থেকে কজ এ কমন যায়, তাহলে কমন গেলে কি থাকে? দেখো এখানে আছে সি, এখানে আছে বি, তাহলে এখানে কি আছে? বি প্লাস সি। তাহলে লিখে দিলাম বি প্লাস সি ইন্টু কজ এ প্লাস, এবার দেখো আমরা কজ বি কমন নিব, তাহলে দেখো আমার এই জায়গায় আছে কজ বি আর এই জায়গায় আছে কজ বি, তাহলে এটা কমন নিলে কি হচ্ছে? সি এ, তাহলে সি প্লাস এ কজ বি প্লাস অবশিষ্ট দুইটা আছে সেখান থেকে আমি কমন নিব হলো কজ সি, তাহলে এখানে হবে এ প্লাস বি ইন ব্র্যাকেটে, এবং এইটা হলো আমার বাম পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের দ্বিতীয় অঙ্কটিও আমরা প্রমাণ করতে পেরেছি। আজকের 3 নম্বর অঙ্ক, এ বি সি ত্রিভুজে প্রমাণ করো যে বি মাইনাস সি সাইন এ প্লাস সি মাইনাস এ সাইন বি প্লাস এ মাইনাস বি সাইন সি ইজ ইকুয়াল টু 0। আমরা যথারীতি বাম পক্ষ নিয়ে শুরু করি। বি মাইনাস সি সাইন এ প্লাস সি মাইনাস এ সাইন বি প্লাস এ মাইনাস বি সাইন সি। আমরা দুইভাবে করতে পারি। আমরা বি সি এই বাহুগুলোর মান বসিয়ে অঙ্ক করতে পারি, অথবা সাইন এ সাইন বি সাইন সি এই কোণগুলোর মান বসিয়েও অঙ্ক করতে পারি। দেখো আমি যদি এভাবে লিখি বি মাইনাস সি ইন্টু এ ডিভাইডেড বাই 2r প্লাস সি মাইনাস এ ইন্টু বি ডিভাইডেড বাই 2r প্লাস এ মাইনাস বি ইন্টু সি ডিভাইডেড বাই 2r, ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা কোণের মানগুলোকে ব্যবহার করলাম। এখন দেখো 1/2r এটি আমি কমন নিলাম, কারণ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তিনটা পদেই 1/2r আছে। এখানে গুণ করে দেই, তাহলে এ বি মাইনাস সি এ, এখানে বি দ্বারা গুণ করে দেই, তাহলে বি সি মাইনাস এ বি প্লাস এখানে সি দ্বারা গুণ করে দেই সি এ মাইনাস বি সি। এখন দেখো 1/2r আমার ব্র্যাকেটের বাইরে আছে, এখানে দেখো এ বি কেটে গেল, মাইনাস সি এ প্লাস সি এ কেটে গেল, বিসি মাইনাস বিসি কেটে গেল, তাহলে কি থাকলো? 0। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা নিজেরাও এ ধরনের আরও অঙ্ক বইতে আছে তোমরা করতে পারবে। এবার আসি আরও একটা অঙ্ক করব, আজকের 4 নম্বর অঙ্ক। অঙ্ক নাম্বার 4, এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে এ স্কয়ার কজ স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার সি প্লাস বি স্কয়ার কজ স্কয়ার সি মাইনাস কজ স্কয়ার এ প্লাস সি স্কয়ার কজ স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার বি ইজ ইকুয়াল টু 0। তাহলে একটু আগে নাম্বার 3তে আমরা সাইন দিয়ে অঙ্ক করলাম, এবার কিন্তু কজ দিয়ে দেয়া হয়েছে। আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কটি শুরু করি। দেখো আমরা হাই স্কুল থেকেই একটি সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর এই সূত্রটা 1 2 3 4 5 6 6টা পদেই আমরা বসিয়ে দেব। তাহলে কি পাচ্ছি? এটা হলো 1 মাইনাস সাইন স্কয়ার বি মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার সি প্লাস বি স্কয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার সি মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস সি স্কয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার এ মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা লিখতে পারি ব্র্যাকেটের বাইরে হলো এ স্কয়ার, 1 1 কেটে যায়, 1 1 কেটে যায় এবং এখানে 1 1 কেটে যায়।
তাহলে আমরা ধনাত্মকটা একটু আগে লিখি, সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার বি প্লাস বি স্কয়ার ইন্টু সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার সি প্লাস সি স্কয়ার ইন্টু সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। এখন আমরা যদি এ স্কয়ারের মান বসাই তাহলেও অঙ্ক হবে, অথবা এই সাইন স্কয়ার সি সাইন স্কয়ার বি এগুলোর মান বসাই তাহলেও আমার অঙ্ক হবে। দেখো আমরা জানি যে সাইন এ ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 2r, অতএব তাহলে সাইন স্কয়ার এ ইজ ইকুয়াল টু কি হবে, এ স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার, তাই হবে না? তাহলে এইভাবে যদি সাইন স্কয়ার বি সাইন স্কয়ার সি এই মানগুলো আমরা ব্যবহার করি তাহলে কেমন হয়। দেখো বাইরে আছে এ স্কয়ার, এখানে হবে সি স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার প্লাস বি স্কয়ার বাইরে, এখানে হবে এ স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার প্লাস সি স্কয়ার ব্র্যাকেটের বাইরে, এখানে হবে বি স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার। এখানে যথারীতি 1/4r স্কয়ার কমন যায়, তাহলে এখানে হলো সি স্কয়ার এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, এখান থেকে আসলো, আর এখান থেকে আসছে প্লাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস তৃতীয় পদ থেকে আসছে বি স্কয়ার সি স্কয়ার মাইনাস সি স্কয়ার এ স্কয়ার। তাহলে 1/4r স্কয়ার ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো 0, কারণ 6টা পদই কেটে যায়, ইজ ইকুয়াল টু 0, আর এটা হলো আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পর্যন্ত যে 4টি অঙ্ক করেছি 7G অনুশীলনীতে এই অঙ্কগুলো সবচেয়ে সহজ, এবং এ ধরনের আরও কিছু অঙ্ক তোমাদের বইতে দেয়া আছে। আমি তোমাদেরকে এই একই কন্ডিশনের উপরে অর্থাৎ ABC যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে 2টি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা সেগুলো বাসায় একা একা করতে পারবে। HW1, প্রমাণ করো যে a ইন্টু সাইন বি মাইনাস সাইন সি প্লাস বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি ইজ ইকুয়াল টু 0, এবং HW2, প্রমাণ করো যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সাইন স্কয়ার এ প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার বি প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার সি ইজ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি অঙ্ক করে দিলাম, সেগুলোর সহায়তা নিয়ে আশা করি এই 2টি হোমওয়ার্ক তোমরা নিজেরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অঙ্ক নম্বর 5 এবং অঙ্ক নম্বর 6 আমি একসঙ্গে লিখেছি, কারণ দেখো 5 নম্বর অঙ্কে বলছে বি প্লাস সি ডিভাইডেড বাই এ সাইন এ বাই 2 ইজ ইকুয়াল টু কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, এবং 6 নম্বর অঙ্কে বলছে বি প্লাস সি ডিভাইডেড বাই এ সাইন এ বাই 2 ইজ ইকুয়াল টু সাইন এ বাই 2 প্লাস বি। অর্থাৎ 5 নম্বর অঙ্ক এবং 6 নম্বর অঙ্কের বাম পক্ষ কিন্তু একই রকম, ডান পক্ষে ভিন্নতা আছে। আমরা একটা অঙ্ক প্রথমে এইটা প্রমাণ করব, তারপরে আর 2-3 লাইন করলে আমার এই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। আসো তাহলে শুরু করি। বাম পক্ষ বি প্লাস সি ডিভাইডেড বাই এ সাইন এ বাই 2। এখন দেখো বি সমান আমি লিখতে পারি 2r সাইন বি প্লাস সি সমান লিখতে পারি 2r সাইন সি ডিভাইডেড বাই 2r সাইন এ, আর সাইডে গুণ অবস্থায় আছে সাইন এ বাই 2। তাহলে আমি যদি উপর থেকে 2r কমন নেই, তাহলে সাইন বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই 2r ইন্টু সাইন এ ইন্টু সাইডে আছে সাইন এ বাই 2। তাহলে 2r
কেটে যায়। সমান উপরে দেখো সাইন সি প্লাস সাইন ডির সূত্র, তাহলে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, যদিও এখানে বি এবং সি আছে আর আমি সূত্র মুখস্থ করে রেখেছিলাম সাইন সি প্লাস সাইন ডি, সেজন্য বলছি যোগ করে 2 দ্বারা ভাগ ইন্টু কস, আবার বিয়োগ করে 2 দ্বারা ভাগ। আর সাইন এ কে আমরা যদি মনে মনে ধরে নেই সাইন 2a, তাহলে লিখতে পারি 2 সাইন এ কস এ, অর্থাৎ সাইন এ বাই 2 কস এ বাই 2। কারণ এখানে আমরা সাইন 2a থাকলে লিখতে পারতাম 2 সাইন এ কস এ, যেহেতু এখানে আমার সিঙ্গেল এ আছে সেই জন্য এইখানে অর্ধেক হবে, এইখানে অর্ধেক হবে। আশা করি বুঝতে পেরেছি। আর সাইডে আমার গুণ আছে সাইন এ বাই 2। এখন দেখো তো এখানে কিছু কাটাকাটি হয়, কি কি ভেনিশ হয়ে যায়, 2 2 চলে গেল, সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কেটে গেল, কি থাকলো? তাহলে উপরে থাকছে হলো সাইন, দেখো বি প্লাস সি। তাহলে এই যে আমাদের এখানে বলেছে যে এবিসি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এবিসি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই বা 180 ডিগ্রি। অতএব বি প্লাস সি ইজিক্যাল টু পাই মাইনাস এ কোণ আমরা এখানে লিখতে পারি। তাহলে সাইন পাই মাইনাস এ ডিভাইডেড বাই 2, আর এখানে আছে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, আর নিচে আছে কস এ বাই 2। এরপর দেখো সাইন পাই মাইনাস এ ডিভাইডেড বাই 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন অফ পাই বাই 2 মাইনাস এ বাই 2। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এর উত্তর হলো কস থিটা। তাহলে উপরে হচ্ছে কস এ বাই 2 ইন্টু কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, আর হর আছে কস এ বাই 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে এই হর এবং লবের কস এ বাই 2 কেটে যাবে, তাহলে আমাদের অবশিষ্ট থাকে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। আমরা যথারীতি 5 নম্বর অঙ্কের ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে এটি একটি প্রমাণ। এখন কথা হলো যে আমরা তো 6 নম্বর অঙ্কের ডান পক্ষ প্রমাণ করব, কারণ এই বাম পক্ষ এবং এই বাম পক্ষ হলো একই। এখন আমরা কিভাবে কাজটা করব? লক্ষ্য করো, আমরা যে প্রমাণ করব কস থেকে সাইনে যাব। আচ্ছা, এখানে বি মাইনাস সি আছে, এখানে কি আছে এ প্লাস বি, তাহলে কমন আছে বি কোণ বি কোণ, দুই জায়গাতেই কিন্তু আছে। তাহলে এই যে দেখো এখানে বি কোণ, এটা আমরা রেখে দিলাম কারণ আমার প্রমাণের মধ্যে বি কোণ রয়েছে। এই সি কোণ কিন্তু আমার এই ডান পক্ষে নাই। সেক্ষেত্রে আমি যেটা করব, কস এখানে লিখব বি মাইনাস একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাই মাইনাস এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 2, অর্থাৎ সি এর মান হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই হয়, সেখান থেকে আমরা সি এর মানটা বের করে নিয়েছি। তাহলে আমরা কি পাই? এখন সমান দেখো কস উপরে তাহলে কি থাকছে বি মাইনাস পাই মাইনাস মানে হচ্ছে প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে কজ অফ, আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নেই তাহলে দেখো থাকে পাই মাইনাস এ প্লাস 2b ডিভাইডেড বাই 2। দেখো এখানে পায়ের আগে মাইনাস থাকার কারণে আমরা মাইনাসটা কমন নিয়েছি, তাহলে এই মাইনাসটা এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেছে, আর এ আর বি যোগ করলে হচ্ছে 2b। এবং আমরা জানি যে কজ অফ মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা, যে কারণে এই মাইনাসটা ভেনিশ হয়ে যায়। তাহলে এখানে থাকছে কজ পাই বাই 2 মাইনাস এ প্লাস 2b ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু সাইন এ প্লাস 2b ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু সাইন এ বাই 2 প্লাস বি, আর এটা হলো 6 নম্বরের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক একই সঙ্গে প্রমাণ করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই একই নিয়মে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। HW3
a minus b divided by a plus b is equal to tan a minus b by 2 into tan c by 2 এবং HW4 a is equal to 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে b plus c is equal to 2a cos b minus c divided by 2 প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমি যে 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক করে দিয়েছি সেগুলোর হেল্প নিয়ে এই দুইটি HW সহ এই জাতীয় আরও কিছু অঙ্ক কিন্তু 7G অনুশীলনীতে দেয়া আছে সবগুলোই তোমরা নিজে নিজে করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আজকের সর্বশেষ অঙ্ক নাম্বার 7 a into cos c minus cos b is equal to 2 into b minus c into cos square a by 2 আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কটি শুরু করছি a into cos c minus cos b সমান গুণ করে দিলে আমরা পাই a cos c minus a cos b প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পেরেছি যেহেতু এখানে কজের প্রসঙ্গ এসে গেছে আমাদেরকে কজের সূত্র ব্যবহার করতে হবে এখন গতদিন আমরা যখন কজের বাহুগুলোর মান বের করেছিলাম তখন আমরা বলেছিলাম যে এ সি দুইটা বর্ণ আছে তাহলে এখানে কোন বর্ণটি অনুপস্থিত রয়েছে বি বর্ণ তাহলে আমরা লিখতে পারি যে বি ইজ ইকুয়াল টু সি কজ এ প্লাস চেঞ্জ করে দিলে পাই এ কজ সি এখন দেখো এই যে এ কজ সি তাহলে আমরা বলতে পারি যে বি মাইনাস সি কজ এ ইজ ইকুয়াল টু এ কজ সি এই সূত্রটি আমরা প্রথম পদে ব্যবহার করব তাহলে বি মাইনাস সি কজ এ মাইনাস এবার দেখো দ্বিতীয় পদে এখানে এ বাহু আছে বি কোণ আছে তাহলে সি বর্ণটি এখানে অনুপস্থিত রয়েছে তাহলে আমরা জানি সি ইজ ইকুয়াল টু এ কজ বি প্লাস বি কজ এ তাহলে এই যে এ কজ বি কিন্তু এখানে দেওয়া আছে অতএব তাহলে সি মাইনাস বি কজ এ ইজ ইকুয়াল টু এ কজ বি এইটাকে আমরা দ্বিতীয় পদে ব্যবহার করব তাহলে এখানে মাইনাস থাকার কারণে সি মাইনাস মাইনাসে প্লাস বি কজ এ এখন দেখো আমরা যে চারটি পদ পেয়েছি দুইটি পদে কিন্তু কজ নেই আর দুইটি পদে কজ আছে তাহলে এই নেইগুলোকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে ফেলি তাহলে কি হলো বি মাইনাস সি প্লাস এখান থেকে আমরা যদি কজ এ কমন নেই তাহলে কি পাচ্ছি বি মাইনাস সি কজ এ আবার দেখো এখানে আমরা মনে মনে যদি ধরি 1 আছে তাহলে দেখা যাচ্ছে বি মাইনাস সি কমন হয় তাহলে কি থাকে 1 প্লাস কজ এ আশা করি বুঝতে পেরেছি এখন দেখো আমরা 7 অধ্যায়ের শুরুর দিকে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যে 2 cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a এখন দেখো এই অংশ থাকলে আমরা এই অংশ লিখব আমার কি আছে 1 প্লাস cos a এখানে কি ছিল 1 প্লাস cos 2a তাহলে 2a থাকলে যদি a হয় তাহলে a থাকলে কি হবে a বাই 2 হবে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি b মাইনাস সি ব্র্যাকেটের মধ্যে থাকলো 2 cos স্কয়ার a বাই 2 দেখো আমরা কিন্তু ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছি ঠিক একই নিয়মে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি আশা করি তোমরা সফলভাবে করতে পারবে HW 5 cos b plus cos c is equal to 2 into b plus c divided by a sin square a by 2 প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকে যে 7 নম্বর অঙ্ক আমি করে দিয়েছি ঠিক একই রকমের এই অঙ্কটা কিন্তু পাশাপাশি বইতে দেয়া আছে আশা করি তোমরা এই অঙ্কটাও নিজেরা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা
আজ একে একে আমরা 60টি অঙ্ক করেছি এবং 5টি হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি। আশা করি হোমওয়ার্কগুলি তোমরা বাড়িতে করতে পারবে। পাশাপাশি এই অনুশীলনীতে এ জাতীয় আরও কিছু অঙ্ক রয়েছে, সেগুলো তোমরা চেষ্টা করবে এবং আমি বিশ্বাস করি তোমরা পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 14 এর আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী দিন অর্থাৎ লেকচার 15 এর আলোচনার মাধ্যমে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আলোচনা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।